বাপক দেখুন দড়ি নিয়ে ওই বাহে গেছে। কি আব্বা? ও তুই বস। কিরে বন্ধু, তোকে আমি সারা বাড়ি খুঁজবার লাগছি, তোর কোনো দেখা নাই, কই থাকিস সারাদিন? ওই বন্ধু, ভালো লাগছিল না তাই এখানে এসে বসে আছি। না রে বন্ধু, তোর সাথে আমার পরিচিত হওয়ার 3 বছর হয়। সেই থেকে আমি লক্ষ্য করি প্রায় 15 রমজান আসলে কেন জানি তুই অন্য মনস্ক হয়ে যাস। না রে বন্ধু, ওসব কিছু না, এগুলো তোর মনের ধারণা। বন্ধু, একটা না একটা ঝামেলা তো আছে। বন্ধু হয় যদি বন্ধুকে না বলিস আর কাকে বলবি? আমার সঙ্গে শেয়ার কর, মনটা একটু হালকা হবে। এই দিনে আমার জীবনে একটা কাল বৈশাখী ঝড় নেমে আসে, আর সেদিন কেরে ভাইস্তে, তোর বাপ কি না গরু টরু কিনছে নাকি? না চাচা, কে কি হয়েছে? তোর বাপক দেখুন দড়ি নিয়ে ওই বাহে গেছে। কি? তোমরা যেমন বাপ না, এটা মাসে কইতে মোর লজ্জা না রে। মরবের পান্না যায় অতি। আব্বা, আব্বা, আব্বা! কান্না করিস না রে বন্ধু, মনটাকে শক্ত কর। আচ্ছা, সেদিন আঙ্কেল এই কাজটা করলো কেন? আসলে দোষটা আমাদেরই ছিল। ও আম্মু, কি হয়েছে বাবা? আম্মু, আমার সব বন্ধুরা না ঈদের মার্কেট করছে, আমাকে করি দাও। আচ্ছা হোক বাবা, তোর আব্বু কয়া দেখো। আচ্ছা, ওই দেখো আব্বু আসছে। হ্যাঁ দেখছে আমার বেটা কি কয়। কি কয়? ইয়ের বন্ধু বলে সবাই মার্কেট করছে, তো উনিও মার্কেট করবে চায়। দেন তো এবার ইয়ে কানি হাতে মরো ওখান সারি আনে। আচ্ছা হোক, আমি দেখি। দিবে বাড়ি ঘর দুয়ারের যে অবস্থা, বাড়ি ঘর দুয়ার ঠিক করা লাগে, আবার বাড়ির সবাই মার্কেট করে ফেলতেছে, কি করি? হোলির দিন আসলে তো ভাই থাকাই যাওয়া নেই। দেখি যদি একটা কোনো কাজের খোঁজ পাওয়া যায়। ভাই, আপনার এখানে কয়েকদিনের জন্য কোনো কাজ পাওয়া যাবে? না ভাই, বর্তমান তো কোনো কাজ নাই, ঈদের পরে কাজ আছে, ঈদের পরে আসিয়েন। ভাই, কোনো একটা ব্যবস্থা করা যায় না? না ভাই, হবে না। আসলাম তো বাজার, যতগুলো দোকান, এখন কোনটায় যাই? আচ্ছা ঠিক আছে, এই দোকানটা যায় দেখি। ভাই এদিকে আসেন। কি নেবেন ভাইয়া? ভাই, কাপড় আছে না? ভাইয়া কাপড়ের দোকানে এসে বলেন কাপড় আছে কিনা। দেখেন কাপড় তো চতুর্দিকেই আছে, আপনি বলেন কি ধরনের কাপড় লাগবে, আমি দেই, বা ওইদিকেও দেখতে পারেন। আচ্ছা ভাই, আমি একটু দেখি। ঠিক আছে, দেখেন। ভাই, আমার তো মেয়ে মানুষের কাপড় লাগবে না, আমার ছেলে মানুষের আর মহিলা মানুষের কাপড় লাগবে। ও ভাই, তো আগে বলবেন না, বসেন আমি দেখাচ্ছি। এই যে এগুলা মহিলা মানুষের কাপড় দেখেন, আর এগুলা ছেলেদের প্যান্ট দেখেন কোনগুলো পছন্দ হয়। এই যে দেখেন, এগুলা অনেক ভালো কালার। মেয়েদের শাড়ি, আর এগুলো প্যান্ট। তা ভাই, এই প্যান্টটা দেন, আর আমাকে এই শাড়িটা দেন, এই দুইটা দেখাতেই দেন। আচ্ছা ভাই, দিতেছি।
আপনার প্যান্টটা হলো 600 আর সাথে শাড়িটা হলো 800, মোট 1400 টাকা। ভাই যাইতেছেন যে টাকাটা? আসলে ভাই টাকাটা ঈদের কয়দিন পরে দিয়ে দেবো। ভাই ঈদ মার্কেট চলে তো, এই সময় বাকি দেওয়াটা আসলে যাবে না। ভাই সমস্যা নাই, কয়দিন পরে দিয়ে দিব। না ভাই রাখেন, দেওয়া যাবে না। ও আম্মু, কালকে কি আব্বু আনছে? তোর আব্বু তো অনেক রাইতো আছে, মুই তো নিন্দ আসছ কবারে ভাঙ না আছেন বসো। কালকে আইতত বাজার গেছে দেখলুম আনছেন, মনে হয়তো আনছেন, তা আমাকে এখানে দেখান তা দেখি। না রে, এবার ঈদে মনে হয় তোমাদেরকে আর আমি মার্কেট করে দিতে পারলাম না। তবে চিন্তা করেন না, সামনের কোরবানি ঈদে সবাইকে মার্কেট করে দিব। প্রতিবারে একই কথা কয়, একবারও প্রিন্ট আর মুখে নাই না। তোমরা তোমার বাপ না, এটা মাইসব কইতে মোর লজ্জা না রে। দিলেন তো ছটার মনটা খারাপ করি, কিনি দিবেন না ভাবেন, আশা দেন কে? সবচেয়ে বড় ভুল হয়েছে তোমাক বিয়ে করিয়ে। মোর বের বান্না যায় অতি, মোর বাপ মা যে কি দেখি তোমার সাথে বিয়ে দিছে আল্লাহ জানে। কি লাভ হলো এত পড়াশোনা করে, যদি এই দেশে একটা কাজের ব্যবস্থাই করতে না পারি। আজ বেকার বলে নিজের পরিবারের কাছেও সম্মান নেই। কি লাভ এই জীবন রেখে, যে জীবনের কোনো মূল্য নেই। তারপর কি হলো বন্ধু? তারপর বাবা বাড়ি থেকে বের হয়ে গেলেন, আর ফিরে আসলেন না। সেদিন থেকে আমি বুঝতে পারছি বাবা নামক বটগাছটার মূল্য আসলে কত। তিনি হয়তো বেকার ছিলেন, কিন্তু তিনি যে ছায়া দিয়ে আমাদেরকে আগলে রেখেছিলেন, সেই ছায়াটা আর এখন নেই। তাই প্রত্যেকটা ছেলে মেয়েকেই তার বাবার মর্ম বোঝা উচিত। আসলে পুরুষ মানুষ চায় মূলত সম্মান। যখন সেই সম্মান তারা হারিয়ে ফেলে, তখন তাদের পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা আকাঙ্ক্ষা দুটোই মরে যায়। এরপর কেউ কেউ ঘুরে বেড়ায় জীবন্ত লাশ হয়ে, আবার কেউ কেউ হয়ে যায় প্রকৃত লাশ, যেমনটা তোর বাবার সঙ্গে হয়েছে। চল বন্ধু, আর বসে থেকে লাভ নেই, যা হবার তা তো হয়ে গেছে। পরবার থেকে যেন তোকে আর এই অবস্থায় না দেখি, জীবনকে পরিবর্তন